প্রতি বছরের মতো এবারও ঈদের রাতের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এজন্য 30টি ওয়ার্ডে দল গঠন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় কাজ শেষ করতে সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া কাজের তদারকিতে থাকছে মনিটরিং সেল। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। পরিচ্ছন্ন নগর হিসেবে সুনাম রয়েছে রাজশাহী মহানগরীর। তাই প্রতি বছরের মতো এবারও ঈদের রাতেই মহানগরীর কোরবানি পরবর্তী সব বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ওয়ার্ডে ওয়ার্ডে চলছে এরই প্রস্তুতি। নির্দেশনা দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের। সকালবেলাতে গৌরী এবং যে আউটগুলো থাকে সেগুলো তারা ঝাড়ু দিয়ে এক জায়গায় রাখবে, সংরক্ষণ করবে। গোবরি ফেলার জন্য আমরা বস্তা সাপ্লাই দেবো, সিমেন্টের বস্তা সাপ্লাই দেবো। ওগুলোর মধ্যে যদি গোবরটা ফেলে তাহলে আমাদের লোক অপসারণ করতে হবে খুব সহজ। সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ বিভাগ বলছে এবার কোরবানির ঈদে বর্জ্য উৎপাদন হবে 3 থেকে 3.5 মেট্রিক টন। সেই বর্জ্য অপসারণে ঈদের দিন সকাল থেকেই কয়েকটি ভাগে কাজ করবেন সিটি কর্পোরেশনের 1260 জন দক্ষ পরিচ্ছন্নতা কর্মী। 4টা থেকে আমাদের এখান থেকে আবার স্টেজ থেকে ট্রাক এবং ট্রাক্টর দেওয়া পেলোডার স্কিড রোলার দিয়ে মালগুলো তুলে আমরা ভাগাড়ে নিয়ে যাব। দ্রুত বর্জ্য অপসারণ করে মহানগরীকে পরিচ্ছন্ন করে তুলতে নগরবাসী সহায়তা চান এই কর্মকর্তা। রাজশাহী সিটি কর্পোরেশনটা একটা অক্টোপাসের মতো থাকবে। আমাদের ভ্যান, আমাদের আপনার কর্মী, কোনো হোল্ডিং বা কোনো রাস্তা, কোনো জায়গা বাকি থাকবে না। এদিকে ঈদের দিন নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির তত্ত্বাবধানে খোলা থাকবে কন্ট্রোল রুম। সেখানে খবর দিলে বর্জ্য অপসারণ করে নিয়ে যাবেন পরিচ্ছন্নতা কর্মীরা। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।